শাড়ি পরতে কার না ভালো লাগে? সব মেয়েদেরই শাড়ি পরতে ভালো লাগে। আমার বুড়িটার মনে হয় একটু বেশিই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ফারহানা ফারিস্তার নিউ ভিডিও। ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকে ভিডিওটা শুরু করেছিলাম আমি ১২টার দিক থেকে। এই তো আমার বুড়িটা শাড়ি পরে বসে আছে। শাড়ি বলতে ওড়না নিয়ে। সে সারাদিনই যার মন তারই ওড়না হোক, ওড়না তার চোখে পড়লেই হয় সে আমার কাছে নিয়ে আসবে। বলে, "আম্মু আমি বউ সাজবো।" কি আর করার, মেয়ে আবদার করে যখন তখন। তাকে তো আমিও যেমন পারি তেমন আরকি তাকে পরাই দিই শাড়ি। তো সে পরে তো অনেক খুশি হয়। খুশি হয়েই তো বসে, বসে দেখে শাড়ি তার ঠিক আছে নাকি। হাঁটে আর পিছনে ফিরে, ফিরে দেখে শাড়ি তার ঠিক আছে নাকি। এই তো কয় ভাই বোন শাড়ি খুলে আবার ওইদিকে চলে গিয়েছিল ৩ টা। ও ছামির ফারহান ফারিস্তা, ছামির আম্মু বাসায় ছিল না। এজন্য ৩ টাকে আরকি যেখানে যাই ৩ টা একসাথে চলে যায়। আর আমি ৩ টার পিছ, পিছ আরকি দৌড়িয়ে বেড়াই। ওইদিকে চলে গিয়েছিল দৌড় পাড়তে, পাড়তে ৩ ভাই বোন। তারপরেই তো আমি ৩ টাকে নিয়ে আবার বাসায় চলে আসলাম এই পাশ দিয়ে। এই পাশে ওর চাচাতো দাদার আরকি ঘর উঠেছে। এখানে প্রচুর পরিমাণে বালি, ইট, সিমেন্ট এগুলা পালে তারা কয় ভাই বোন তো আরকি হাত দিয়ে ছানা শুরু করে। কিন্তু এখানে তো আর রেখে আসা যাবে না। এইজন্য তাদেরকে আরকি দাবড়ায়, দাবড়ায় নিয়ে আসলাম ছাগলের মতন। তো তাদেরকে আরকি কয় ভাই বোনকে নিয়ে এই পাশে আরকি রুমের বাড়ির মধ্যে চলে আসছিলাম। এসে আমি রান্নাঘরে আরকি দেখলাম তাদের রান্না করা কতদূর হয়েছে। কিন্তু তাদের এখনো রান্না করা হয়নি। তা কয় ভাই বোন আবার টিউবওয়েলের উপরে চলে গিয়েছে পানি ছানার জন্য। এদের এত পরিমাণে পানির উপর লোভ। এদের বয়সটা এমন, যতই আমরা নিষেধ করি না কেন এরা তারপরেও বারবার সেই কাজগুলাই করবে। ওইদিকে তার আব্বু প্রাইভেট শেষ করে আবার এখন বাজারে যাওয়ার জন্য আরকি বাইক নিয়ে বের হয়েছে। আর ২ ভাই বোন কান্না করতেছে বাজারে যাবে তার বাবার সাথে। কিন্তু ওর বাবা বলতেছিল, "এখন আমি তোমাদেরকে নেব না। পরে আমি বাজার থেকে ঘুরে এসে তোমাদেরকে নিয়ে যাবো।" কিন্তু তারা কয় ভাই বোন, ২ ভাই বোন তো মানবেই না। ওর বাবা চলে যাচ্ছে আর ২ ভাই বোন এখানে কান্না শুরু করে দিয়েছে। আর হাতের কাছে এখন যা পাবে তাই ভাঙচুর করবে এরকম অবস্থা। আমি আর কি করব, আমি ভিডিও করতেছিলাম আর ওদেরকে আরকি বলতেছিলাম যে, "তোমার বাবা যখন আবার আসে তখন তোমাদেরকে আরকি বাইকে চড়াবে না।" কিন্তু ওরা ২ ভাই বোন কোনোমতেই শুনতেছে না, কান্না করতেছে। আর ফারাহ তো এইদিকে গাড়িটা আরকি পারলে তো মনে হয় সে এখনই ভেঙে ফেলবে। এই তো কয় ভাই বোন আরকি কান্নাকাটি শেষ করে আমাদের বাসার এই পাশে আমি নিয়ে আসছি। এদিকে আজান ঘুম থেকে উঠছে, ওর আম্মু আরকি ঘুম থেকে উঠে ওদের খাবারটা রেডি করবে। তার জন্য আরকি আমি আরকি ওদেরকে নিয়ে বাহিরে বের হয়েছি যাতে ওর আম্মু ওদের খাবারটা রেডি করতে পারে। এই তো ওদেরকে ওই পাশ দিয়ে ঘোরায় আরকি তারপরে আজানের ওর আম্মুর কাছে দিয়ে আসছিলাম। আর ফারিস্তা এখানে আবার এসে অকাম করা শুরু করে দিয়েছে। ফারিস্তাকে যে আমি বলি যে, "ফারিস্তা তুমি কি করো?" সে বলে, "আমি কাজ করি।" সে নাকি আমারে কাজ করে দিচ্ছে। ওইদিকে ওর দাদির রান্নাবান্না এখনো শেষ হয় নাই, রান্না করতেছিল। আজকে আমাদের রান্না করেছে ইলিশ মাছ ঝোল আর হচ্ছে শিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছিল। তাই ভাবলাম একটু দেখাই দিই আপনাদেরকে। রান্নাবান্না শেষ করে দুপুরবেলা গোসল-টোসল শেষ করে ফারহান আগে ঘুমিয়ে পড়েছিল। তারপরে ফারিস্তা পরে ঘুমাইছে। ফারহান ওঠার পরে আমি ভাবলাম আমি একটু বাজারে যাবো। এই তো ফারিস্তাকে ঘুম পাড়িয়ে আমি ফারহানকে নিয়ে আমি বাজারে যাচ্ছিলাম। কিন্তু আমরা ২ মেপোতে আজকে বাজারে গিয়েছি একা একাই। তারপরে বাজারে কাজ ছিল সেগুলো করে বাসায় এসে যা কাজ ছিল শেষ করে তারপরে তো রাতের বেলা তার ফুপিদের রুমে ২ ভাই বোন আসার জন্য কান্না করতেছিল। তারপরে ২ ভাই বোনকে ওর ফুপিদের রুমে একটু নিয়ে আসছিলাম। এদিকে আজান বাবু আমাদের হাঁটা শিখে গিয়েছে। মাশাআল্লাহ আমি ভিডিও করতেছিলাম আর আয়াস দুষ্টুমি করতেছিল। তার ভাই হাঁটা শিখছে তাকে আরকি একটু ভেঙাচ্ছে। ওর ফুপিদের রুমে আমরা বেশিক্ষণ ছিলাম না, অল্প একটু টাইম ছিলাম। ফারহান, ফারিস্তা, আয়েশ প্রচুর পরিমাণে মারামারি করতেছিল। এইজন্য আবার রুমের মধ্যে নিয়ে আসছিলাম। তারপরে তো আবার রাতের বেলা তার বাবা বাজার থেকে এসে দেখি গিটার বাজাচ্ছিল। তারপরে তো আমরা কামে পেতে এখানে এসে আরকি একটু তার বাবার গান আরকি শুনতেছিলাম। আমিও মুখে, মুখে একটু আরকি বাজাচ্ছিলাম। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।